আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তা আপনারা সবাই ভালো আছেন? তো আমিও ভালো আছি। তা আমি সাথী আপনাদের মাঝে চলে এলাম সাথী ব্লগ থেকে। সাথী ব্লগটা নিয়ে পুরো চলে এসেছে। তো আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন সেটা আমি বুঝতে পারছি। আর নতুন একটা খবর দেবো আছে আপনাদেরকে। এই আজকে এক সপ্তাহ ধরে লাইভ করছি, সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে লাইভে ঢুকছি। তো আমি লাইভ করি, রাজ করে, লাবণী করে, আমি আর লাবণী একসাথে করি, রাজ একা করে। তো প্লিজ আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই লাইভে। আর যারা যারা লাইভে ঢুকবেন অবশ্যই অন্যদের শেয়ার করে দেবেন, ঢোকার জন্য সুবিধা করে দেবেন যেন তারাও ঢুকতে পারে। আর এইটা বলার জন্য বেশি আমার এই আগ্রহ ছিল, আপনারা অনেকে জানেন না, অনেকে লাইভে ঢোকেন না, সেই কারণে। আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই। আর যারা কমেন্ট করেন না, ভিডিও দেখে চলে যান, লাইটও দেন, প্লিজ একটু লাইট দেবেন আর শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর সবাই ভীষণ ভালো থাকবেন। তাহলে রান্নাঘরে চলে যাই, আর আজকে রেসিপিটা শুরু করে দেয়। রান্নাঘরে চলে গিয়ে তাহলে রান্নাঘরে এসে রান্নাটা তাহলে শুরু করে দেয় তাহলে আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এখানে কিছুতে আমি তেলাকুই মাছ নিয়েছি, আজকে তেলাকুই মাছ রান্না করবো। আর তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এবার তেলে দিয়ে দেবো। মাছটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তাহলে বলছে মাথা, বড় মাছ, রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। তাই আগে মাছগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে অল্প সময় দেখানো যায়, সেই কারণে আগে উল্টে দিচ্ছি ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। মাছগুলো সব তুলে নিয়েছি। এবারে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন, রসুন আর আদাটা বেটে নিয়েছি, আর পেঁয়াজটা কুচানো। পেঁয়াজটা বেটে নিয়ে নিই। পেঁয়াজটা এইভাবে দিলেও ভালো লাগবে, বেটে নিলেও ভালো লাগবে। এ দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে সুন্দর করে মাছগুলো যত সুন্দর করে কষানো হবে মশলাটা, আর মাছটা তো সুন্দর করে ভাজি করে নেওয়া হয়েছে আগে। আর এখানে আলু আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এবারে আলু আর মিষ্টি কুমড়ো এর সাথে দিয়ে কষিয়ে নেবো। আগে আলুটা দিলাম। আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছি, কেন কুমড়োর সাথে আলু, মানে কুমড়ো আগে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলু সিদ্ধ হতে সময় লাগবে। এবারে সুন্দর করে কষিয়ে নেবো। এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে, আর এদিকে আমার এইগুলো কষানো হয়ে যাবে। এবারে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। তো কষাতে কষাতে কতটা চলে এসছে, এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। কুমড়োগুলো দিয়ে বেশি সময় কষাতে হবে। কষাতে কষাতে কুমড়োর একটা সুন্দর একটা, এই কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা। লবণ দিলাম, হলুদ দিলাম,
মরিচি করে দিলাম। কুমড়ো একটু ঝাল কম দিতে হয়, কেননা ঝালটা খুব বেশি লাগে, ওই জন্য যারা একটু বেশি খাবেন তারা দেবেন, আর না এলে যারা কম খান তারা কিন্তু একটু কমই দেবেন। মিষ্টি জিনিস ঝাল একটু বেশি লাগে। এই সুন্দর করে এবার কষাবো, যত সুন্দর করে কষিয়ে নেবো। তারা কুমড়ো বলে অবহেলা করবেন না যে না ভিডিওটা দেখবো না, কিন্তু অসাধারণ লাগে কিন্তু খেতে। একবার হলেও দেখবেন, কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এই জলগুলো দিয়ে দিলাম। এ ফুটে ওঠার পরে মাছ দেব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর দেখুন একদম গা মাখা মতো ঝোল লেগেছে, আর খেতেও দারুণ লাগবে, অসাধারণ লাগবে খেতে। এইভাবে এখন মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর যারা একবার খেয়েছেন বারবার খেতে ইচ্ছে করবে রান্না করে, এইভাবে রান্না করে খেলে। ঝোল অল্প থাকবে, গা মাখা, আর দারুণ লাগবে। আর যারা অবশ্যই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন, লাইক